ওকে, আমাদের সঙ্গে স্বাস্থ্য সেবা সমিতির থেকে তার সম্পাদিকা উপস্থিত আছেন। আমরা তার বক্তব্য শুনব। নমস্কার, আমি অনুরোধ করব আমাদের সংগঠনের প্রত্যেক আমার পাশে এসে দাঁড়াতে। উপস্থিত সম্মানীয় গুণীজনদের জানাই আমার বিনম্র শ্রদ্ধা। স্বামী বিবেকানন্দ বলেছেন, একটা লক্ষ্য স্থির করো, জীবনে সেই লক্ষ্যটাকে মূল মন্ত্র বানিয়ে নাও। তোমার শিরা, উপশিরা, রক্তনালী, পেশি, এমনকি সারা শরীরে সেই লক্ষ্যটাকে ছড়িয়ে দাও, বাকি সব কিছু ভুলে যাও। এটাই হলো সাফল্যের পথ। স্বামী বিবেকানন্দের সেই উক্তিটিকে মূল মন্ত্র করে যিনি প্রতিনিয়ত সমাজ গড়ার লক্ষ্যে, সমাজকে সাজানোর লক্ষ্যে, প্রকৃতিকে সুন্দর করার লক্ষ্যে এগিয়ে চলেছেন, তিনি হলেন শ্রদ্ধেয় মলয়পীঠ মহাশয়। শিক্ষা, সংস্কৃতি, শিল্প এবং স্বাস্থ্য সচেতনতা, সব থেকে বড় কথা প্রকৃতিকে নিয়ে তিনি একটা সুন্দর বার্তা দিয়ে চলেছেন। ভারতবর্ষের প্রতিটা ঘরের কোনায় কোনায়, এমনকি সারা পশ্চিমবঙ্গের প্রতিটা গ্রামে, প্রত্যন্ত এলাকায় ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তার পজিটিভ বার্তার মাধ্যমে। সেই জন্য স্বাস্থ্য সেবা অর্গানাইজেশন তাকে স্যালুট জানায়। গাছ, একটা গাছ অসংখ্য প্রাণ, এই প্রাণের মধ্যেই মানুষের বেঁচে থাকার সার্থকতা। আজ সারা পৃথিবী জুড়ে বিশ্বায়নের যে কবলে পড়েছে, এখানে কোনো উপায় নেই গাছ লাগানো বা গাছের পরিচর্যা ছাড়া। সেই জন্য আমাদেরকে চোখ বন্ধ করে সেই গাছটাকে, গাছ লাগানোর প্রকল্পে আমাদেরকে এগিয়ে যেতে হবে সুষ্ঠু সমাজ গড়ার লক্ষ্যে। কিন্তু এই সঙ্গে মনে রাখতে হবে, গাছের জলও আজকে বড় সংকটের মুখে। কারণ গাছ যে মাটি থেকে জল শোষণ করে, সেই 20% গাছ খাদ্য তৈরির কাজে লাগায়, সালোক সংশ্লেষ তৈরির কাজে লাগায়। 80% বাতাসে ছেড়ে দেয়, যেটা জলীয় বাষ্পরূপে বৃষ্টি আকারে মাটিতে নেমে আসে। তাহলে জল যদি গাছ ঠিক করে না পায়, তাহলে বৃষ্টি হবে কি করে? তাহলে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে রক্ষা করব কি করে? তাহলে গাছ লাগানোর সঙ্গে সঙ্গে আমাদেরকে ভাবতে হবে জলের অপচয় কি করে বন্ধ করা যায়। এবং এই সব কিছু নিয়ে কাজ করছেন পজিটিভ বার্তা। সেই জন্য পজিটিভ বার্তাকে আমাদের স্বাস্থ্য সেবা অর্গানাইজেশনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। আমাদের সকলের পক্ষ থেকে পরিবেশকে সুন্দর করে রাখার উদ্দেশ্যে কবি সুকান্ত ভট্টাচার্যের সুন্দর উক্তিকে সামনে রেখে আমরা বলতে পারি, যতদিন দেহে আছে প্রাণ, প্রাণ পরে সরাবো পৃথিবীর জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সকলকে তাদের স্বস্থানে আরো একবার সম্মান জানিয়ে আমার কথা শেষ করলাম।